দেখো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশন উইন্টার যে রিং ইভেন্ট আসার কথা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা উইন্টার রিং ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে উইন্টার রিং ইভেন্টটা কমপ্লিট করে আমাদের প্রত্যেকটি বান্ডেল পারচেস করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হবে। উইন্টার রিং ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি বান্ডেল পারচেস করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটার কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটার কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা উইন্টার যে রিং ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের নরমালি একটি স্পিন করতে বোঝানো হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5টি স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর হ্যাঁ, ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল লুক চেঞ্জার বান্ডেলটা। আমাদের রিংডাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের নরমাল 3টা আরো এক্সট্রা বান্ডেল রাখা হয়েছে। আমাদের এক্সচেঞ্জ স্টোরে গেলে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল আরো কিছু এক্সট্রা বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। কপালে তো ভাই বান্ডেল নাই এটা খুব ভালোভাবেই জানি, কিন্তু কথা হচ্ছে টোকেনও যে নাই এটা জানতাম না। অনেক কটা বান্ডেল কিন্তু ভাই, বান্ডেল না তো টোকেন ঠিক মতো দিও, না হলে ভাই বিপদে পড়ে যাবো। যাই হোক, এই স্পিনে দেখা যাক আমাদের 3টা দিয়েছে, বাকি সব একটা টোকেন। এটা কোনো কথা? মাত্র 8টা টোকেন দিচ্ছে, আর বলবো গেন আগে কিচ্ছু বলার নাই। যাই হোক, দেখি এই স্পিনে মাত্র আমাদের 3টা 2টা আর বাকি সব একটা টোকেন দিয়েছে। আমি বুঝলাম না একটা টোকেন দেওয়ার কি দরকার। এমনি দেখতেছে যে ইভেন্টে এতগুলো বান্ডেল রয়েছে, অনেকগুলো টোকেন লাগবে, ওদের একটা টোকেন দেওয়ার দরকার আছে। এখানেও দেখো আমাদের সেম টোকেন বেশি দিচ্ছে না ভাই, 5টা 10টা এগুলো দেওয়া লাগবে, নাহলে কেমনে কি। আমাদের বান্ডেল আছে প্রায় 8 থেকে 10টার মতো, প্রায় 1000 টোকেনের মতো লাগবে। ওরা যে আপনার টোকেন দিচ্ছে মনে হচ্ছে যে 1টা 2টা বান্ডেল আছে এখানে। যাই হোক, কিছু বলার নেই, আরেকটা স্পিন করে দিচ্ছি, দেখা যাক এবার কি করে। আমাদের একটা সব একটা, সিরিয়াসলি না, 1টা 2টা টোকেন ছিল আর বাকি সব একটা। ভাই রে ভাই, এবার দেখা যাক সেম 1টা 2টা টোকেন বাকি সব একটা। সিরিয়াসলি ভাই, আমাদের বান্ডেল তো দেওয়ার কোনো নামই নাই, আমাদের টোকেন দিচ্ছে এত বাজেভাবে। দেখো টোকেন দেওয়ার অবস্থা দেখছো, এটা কোনো টোকেন দেওয়ার অবস্থা হলো? হাই রে, জীবন হইতো না। আমি তো মনে করছিলাম যে 5 থেকে 6000 ডায়মন্ডে হয়ে যাবে, আমি সেভাবে ডায়মন্ড। হাই রে হাই, সবগুলো একটা টোকেন দিচ্ছে রে ভাই, এটা কোনো কথা হয়েছে? ভাই রে ভাই, কেমনে কি, দেখো কি অবস্থা। দেখো এবার মনে হয় একটা 5টা টোকেন পাইছি, বাকি সব। হ্যাঁ, এবার মোটামুটি ঠিক আছে, এরকম দেওয়া উচিত টোকেন ভাই, এরকম দেওয়া উচিত। এই যে এবারকার টোকেন দেওয়ার অবস্থা খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। আমাদের 3টা 2টা একটা মিলাই দিচ্ছে। এবার দেখা যাক, এবার আমাদের 1টা 2টা আর বাকি সব একটা, এরকম দিলে হবে না, হয় 5টা না হলে 3টা, এরকম টোকেন তো মাস্ট বি দিতে হবে। এবার কটা টোকেন দিয়েছে? 9টা টোকেন দিচ্ছে। 9টা টোকেন দিয়ে হবে না ভাই, জীবন হইতো না ভাই। বান্ডেল দিচ্ছে না কেন এটা তো বুঝলাম না। প্রায় আমরা কত ডায়মন্ড স্পিন করে ফেলছি দেখি তো। ওরে ভাই রে ভাই, আমরা তো প্রায় 1200 থেকে 1300 ডায়মন্ড স্পিন করে ফেলছি, এটা আমাদের বান্ডেল দিচ্ছে না কেন বুঝলাম না তো। বান্ডেলটা তো দূরের কথা ভাই, এদের টোকেনদের অবস্থায় ভালো না। দেখো কিভাবে টোকেন দিচ্ছে, দেখছো? মানে সিরিয়াসলি এইভাবে টোকেন দিলে জীবন আমি প্রত্যেকটা বান্ডেল বের করতে পারবো? ও ভাই, একটা বান্ডেলে বললো মনে হলো তো বললো। হ্যাঁ, কংগ্রাচুলেশন, কোনটা পড়ছে? ও ভাই, একটা বান্ডেল কিন্তু পড়ছে। এই বান্ডেলটা এক্সচেঞ্জ করতে কমপক্ষে কিন্তু আমাদের 120টা টোকেনের মতো কিন্তু লাগতো, সেটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে ভাই, স্পিনের মাধ্যমে যে বান্ডেল দিক না কেন সেটাই আমাদের লাভ, ঠিক আছে? 120টা করে টোকেন সেভ হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় যদি আমাদের লুক চেঞ্জার বান্ডেলটা দিয়ে দেয়। এখানে কিন্তু ভাই 300 টোকেন লাগতেছে, এটা যদি দিয়ে দেয় ইজিলি কিন্তু আমাদের। হ্যাঁ, কংগ্রাচুলেশন, আরেকটা বান্ডেল পেয়ে গেছি। সিরিয়াসলি এই বান্ডেলটা এক্সচেঞ্জ করতেও কিন্তু আমাদের 120টা টোকেন লাগতো। ও ভাই, এখানে কিন্তু আমরা মোট 2টা বান্ডেল পাইছি। আগে যে বান্ডেলটা পাইছিলাম সেটা কিন্তু আরেকবার দিছে, তার বদলে কিন্তু আমরা টোকেন পেয়েছি এবং নতুন একটা বান্ডেল পাইছি। যাক, আমাদের কিন্তু 2টা বান্ডেল কিন্তু হয়ে গেছে। আরেকটা বান্ডেল তো
আছেই, এটা দিছিল আমাদের গতবার উইন্টার ইভেন্ট স্পেশাল ফ্রিতে, যার কারণে কিন্তু এই মেল বান্ডেলটা আমাদের সবার কাছে আছে। এখন জাস্ট আমাদের লুক চেঞ্জার বান্ডেলটা কিন্তু টার্গেট, এটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু খেলাটা হয়ে যাবে। কিন্তু এটা দিবে বলে মনে হচ্ছে না, কারণ এটা হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম ডট। এখন কথা হচ্ছে না দিলে তো আর কিছু করার নাই। এখন সবচেয়ে বেশি ভালো হবে আমাদের পাওয়া বান্ডেলের উপর পড়া। পাওয়া বান্ডেলের উপর পড়লে মোটামুটি 60টা 70টা কিংবা 80টার মতো কিন্তু টোকেন পাবো। টোকেনটার অবস্থা দেখো, মেজাজটা খারাপ হয়ে যায় ভাই রে ভাই, কি টোকেন দেয় এগুলি, মানে এদের টোকেনদের অবস্থা দেখলে দেখছো এটা কোনো কথা? আমাদের টোকেন লাগবে প্রায় 900 থেকে 1000, এদের টোকেনদের অবস্থা দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যেতেছে। এটা কোনো টোকেনদের অবস্থা হলো? 5টা 10টা টোকেনের উপর পড়ছেই না, তাহলে কেমনে কি এতগুলো টোকেন জমাবো আমি তো বুঝলাম না। দেখো মানে এরা মানে পাল্লা দিয়ে কম টোকেন দিতেছে, মানে আগের স্পিনের চেয়ে পরের স্পিনে আরও কেমনে খারাপ টোকেন দেওয়া যায় সেই পাল্লা দিতেছে। দেখছো সিরিয়াসলি ভাই, মানে একটা টোকেন দিয়ে আমি জীবনও 1000 টোকেনে পৌঁছাতে পারবো। মাত্র হয়েছে কতটা টোকেন যেন, 273টা টোকেন। আমার লাগবে প্রায় 900 থেকে 1000 টোকেনের মতো। এরা দিচ্ছে দেখো টোকেন, দেখছো একটা সিরিয়াসলি কিছু বলার নাই এদের। এরকমভাবে টোকেন দিলে জীবনও সম্ভব? এরকমভাবে টোকেন দিলে জীবনও সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি আমাদের লুক চেঞ্জার বান্ডেলটা স্পিনের মাধ্যমে দিয়ে দেয়, তবে এটা তো জীবনও দিবে না। এদের টোকেন দেওয়ার অবস্থা দেখলে যা রাগ হচ্ছে আমার। দেখো কিভাবে টোকেন দিচ্ছে। এবার যদিও আমাদের 10টা টোকেন দিচ্ছে অনেকক্ষণ পর, কিন্তু এই 10টা টোকেন কিংবা 5টা টোকেন আমাদের প্রত্যেকটা স্পিনে থাকা উচিত। কিছু বলার নাই ভাই, আমি স্পেসলেস, ঠিক আছে। যদিও আমাদের এই স্পিনে একটা বান্ডেল দিয়েছে, এই বান্ডেলের পরিবর্তে আমরা মোটামুটি ভালোই টোকেন পেয়েছি। মোটামুটি হয়তো বা 50 কিংবা 60টার মতো টোকেন পাইছি। এভাবে বেশি না, মোটামুটি 3 থেকে 4 বার যদি আমাদের বান্ডেল দেয় তাহলেও কিন্তু টোকেন হয়ে যাবে, কিন্তু সেটাকে দিবে মরে গেল। দেখা যাক কি করে। আমাদের কিন্তু টোকেন হয়ে গেছে 383টার মতো। এই স্পিনে করা টোকেন পেয়েছি মাত্র 60টা। আসলে ভাই জীবনও সম্ভব না। ওরা যদি এভাবে টোকেন দেয়, দেখো কিভাবে টোকেন দিচ্ছে, 3টা 2টা 1টা, এতক্ষণ ধরে স্পিন করতেছে। ওরা টোকেন দেওয়ার ব্যবস্থাটা আমাদের ইনক্রিজই করতে পারতেছে না, মনে হয় আরও ডাউন হয়ে যাচ্ছে। আর কত টোকেন কম দিবে সেটা পাল্লা দিয়ে টোকেন দিচ্ছে। দেখছো টোকেন দেখছো কিভাবে দিচ্ছে? এমনি টোকেন দিলে হয় ভাই? প্লিজ ঘের না হয় আমাদের লুক চেঞ্জার বান্ডেলটা দিয়ে দাও তাহলে, আর না হয় হচ্ছে আমাদের টোকেন ঠিক মতো দাও। এমনি টোকেন দিচ্ছ আবার লুক চেঞ্জার বান্ডেলও দিচ্ছ না, তাহলে ভাই প্রত্যেকটা বান্ডেল কীভাবে আমি এক্সচেঞ্জটা করি? প্রায় 6000 ডায়মন্ড টপ করছি এই নর্মাল ইভেন্টের জন্য। দেখছো আমাদের কত টোকেন লাগবে? এখানে 1টা 2টা 3টা 6টা বান্ডেল আছে। এখানে একটা বান্ডেলই তো 300, বাকি হচ্ছে আমাদের 5টা বান্ডেল 500, তাহলে কত 800। আরও 5টা বান্ডেলে তুমি 5 দুগুণে 10, হ্যাঁ তুমি আরও 100 ধরো, তাহলে 900 টোকেন লাগবে আমাদের। ওরা মানে টোকেন দিচ্ছে দেখছো কেমনে। এবার যদি আমাদের 10টা টোকেন দিচ্ছে, আমাদের টোকেন হয়েছে মাত্র 454টা। ডায়মন্ড আছে কত? মোটামুটি 2400-2500 মতো। এই ডায়মন্ডে জীবনও সম্ভব না যদি লুক চেঞ্জার বান্ডেলটা না দেয়, ঠিক আছে। যদি লুক চেঞ্জার বান্ডেলটা দিয়ে দেয় তাহলে আমাদের প্রত্যেকটা বান্ডেল এক্সচেঞ্জ হয়ে যাবে। আর যদি লুক চেঞ্জার বান্ডেলটা না দেয় তাহলে হয়তো বা 2টা কিংবা 3টা বান্ডেল কিন্তু আমি এক্সচেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। সেই পরিমাণ টোকেন হবে না। তবে হ্যাঁ আরেকটাভাবে সম্ভব, যদি পড়া বান্ডেলের উপর পড়ে না তাহলে কিন্তু সম্ভব হবে। দেখা যাক, পড়া বান্ডেলের উপর পড়তেছে না ঠিকভাবে, ঠিক আছে। এতগুলো বান্ডেল ফোক আছে, একটা বান্ডেলের পর তো পড়বে, 2 থেকে 3টা স্পিনের পরে যদি পড়ে তাহলে কিন্তু হয়। যদিও এমন আশা করাটা বোকামি হয়ে যেতেছে, তবে হ্যাঁ 4 থেকে 5টা স্পিন করার পর তো একটা বান্ডেল পাওয়ার মানে আশা করতেই পারি, কিন্তু তাও পড়ছে না। আমাদের হয়েছে মাত্র 512টা টোকেন। এখনও মেলা টোকেন লাগে ভাই, প্রায় আরও 500 টোকেন, 500 না হলেও 400 টোকেন তো লাগে। কিন্তু যা ডায়মন্ড আছে এই ডায়মন্ডে 400 টোকেন আশা করাটা বোকামি। এই ডায়মন্ডে হতে পারে 100 থেকে 200 টোকেন পাবো, তার চেয়ে বেশি টোকেন জীবনও পাইতাম না। কিন্তু লুক চেঞ্জার বান্ডেলটা দিলে কিন্তু আমাদের প্রত্যেকটা বান্ডেল এক্সচেঞ্জ করা হয়ে যেত, তবে এটা দিবে বলে মনে হচ্ছে না। মরে গেলেও দিবে না। লুক চেঞ্জার বান্ডেলটা তো এটা আমাদের ইভেন্টের মেন আইটেম ডেট, এটা দেওয়ার চান্স একদমই কম। কিন্তু কথা হচ্ছে বাকি যে বান্ডেলগুলো আছে এগুলোর উপর ভাই আরও মানে পড়ছেই না। ওরা একদম ল্যাথ খায় গেছে, মানে কি কইতাম, টোকেনও ঠিক মতো দিচ্ছে না, আমাদের বান্ডেলও পড়তেছে না, সব দিক থেকে ডিক্রিজ, কিচ্ছু করার নাই। যাই হোক, আর দেখো টোকেনদের অবস্থা দেখছো? টোকেনদের অবস্থা ভালো না, একদমই ভালো না। ইভেন্ট অনুযায়ী মানে টোকেন দিচ্ছে না। এই যে টোকেনদের অবস্থা, 2টা 3টা 1টা, কেন ভাই 5টা টোকেন নাই? এখানে আমাদের 10টা টোকেনের স্লট কতগুলো আছে দেখি তো, দাঁড়াও। 2টা আর 5টা টোকেনের স্লট আছে 2টা,
4টা স্লটের উপরও কি পড়া যায় না? এই 4টা স্লটের উপর যদি প্রত্যেক স্পিনে পড়ে তাহলে কিন্তু অনেকগুলো টোকেন হয়ে যায়, কিন্তু পড়বে না। এমন একটা অবস্থা, মনে হচ্ছে যে আমার মর্জি, আমি পড়বো না, তুই কি করবি, এমন একটা অবস্থা। ঠিক আছে, যাই হোক, আমাদের ডায়মন্ড আর খুব বেশি নাই, হতে পারে আর কয়টা 7 থেকে 8টা স্পিন করতে পারবো। তার মধ্যে যদি আমাদের লুক চেঞ্জার বান্ডেলটা দিয়ে দেয় তাহলে খুবই ভালো, আর যদি না দেয় তাহলে কিচ্ছু করার নাই। ওই যে আমি হিসাব করছিলাম 2 থেকে 3টা বান্ডেল হয়তো বা এক্সচেঞ্জ করতে পারবো না, তা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা বান্ডেলে কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে, কারণ আমাদের কাছে টোকেন আছে প্রায় 700-র কাছাকাছি। 700 হবে কি কি মনে হচ্ছে? 700 হবে? আমার মনে হয় 700 পুষতে নাও পারে, কারণ না, আবার হয়েও যেতে পারে। এখন আমরা 5টা স্পিন করতে পারবো হাতে, দেখা যাক। এই স্পিনে দিচ্ছে মোটামুটি টোকেন দিচ্ছে, যা মনে হয় 700 টোকেন হয়ে যাবে। কিন্তু 700 টোকেন হয়ে লাভকে? আমাদের টোকেন লাগবে প্রায় 200 টোকেন কিন্তু শর্ট। যদি আমাদের লুক চেঞ্জার বান্ডেলটা দিয়ে দেয় না এই 2টা স্পিনের মাধ্যমে, তাহলে হয়ে যাবে। আর যদি না দেয়, ওই যে হিসাব ছিল সেই হিসাবে থাকবে। ঠিক আছে, যাই হোক, আমাদের কিন্তু 700 টোকেন ইজিলি হয়ে যাচ্ছে। 699 এই স্পিনের 700 টোকেন মাস্ট বি, কিন্তু লুক চেঞ্জার বান্ডেলটা দিল না, যেটা আশা করছিলাম সেটা আমরা পাইলাম না। কিছু বলার নাই, আমাদের কিন্তু ডায়মন্ড শেষ। আর 2টা স্পিন করতে পারবো সিঙ্গেল। যদি সিঙ্গেল স্পিনে দিবে না এমন আশা করাটা বোকামি। যাই হোক, সিঙ্গেল স্পিনে পাবো না এটা শিওর। আমাদের কিন্তু মোটামুটি 700 টোকেনের মতো হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, আমরা কিন্তু প্রত্যেকটা বান্ডেল এক্সচেঞ্জ করে ফেলবো। প্রথমত আমরা কিন্তু লুক চেঞ্জার যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করবো। এই বান্ডেলটা এক্সচেঞ্জ করতে কিন্তু আমাদের 300 টোকেন লাগবে। দেখতে পারতেছো এই বান্ডেলটা কিন্তু অলরেডি কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলতেছি। অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু এই বান্ডেলটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা গেল। এর পরবর্তীতে রয়েছে আমাদের একটা ফিমেল বান্ডেল। এই বান্ডেলটা সুন্দর আছে। এই বান্ডেলটা এক্সচেঞ্জ করতে 120টার মতো টোকেন লাগবে, তো আমরা কিন্তু এই বান্ডেলটাও কিন্তু এক্সচেঞ্জ করে ফেলবো। দেখতে পারতেছো কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু এই বান্ডেলটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এখনও 2টা বান্ডেল আমরা এক্সচেঞ্জ করতে পারবো। কোনটা করব? লাস্টের 2টা আমারই খুব একটা ভালো না। আমরা কিন্তু এই মেল বান্ডেলটা এক্সচেঞ্জ করে ফেলবো। দেখতে পারতেছো এই মেল বান্ডেলটা আমরা এক্সচেঞ্জ করে ফেলেছি। আরেকটা বান্ডেল রয়েছে, কোনটা সেটা করব সেটাই বুঝতে পারতেছি না। ফিমেল বান্ডেলটা তো একদম ভালো না, এটা একদম বাজে। এই মেল বান্ডেলটা আহামরি খুব একটা ভালো না, তবে এই ফিমেল বান্ডেলটা লেজেন্ডারি আছে। আমার মতে এই ফিমেল বান্ডেলটা এক্সচেঞ্জ করা ভালো। আমরা কিন্তু এই ফিমেল বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম। তো দেখতে পেয়েছো 6000 ডায়মন্ড খরচ করে কিন্তু আমরা মোটামুটি 6 থেকে 7টা বান্ডেল কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারছি। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।